ভারতে ইলিশ যাচ্ছে অর্ধেক দামে আর বাংলাদেশিরা ইলিশের দাম শুনলেই থামে। এজন্যই লোকে বলে আগেই তো ভালো ছিলাম। রূপালী ইলিশ খাবারের পাতে এখন শুধুই এক দীর্ঘশ্বাস। যে মাছকে ঘিরে আমাদের এত আবেগ, এত উৎসব, সেই মাছই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বাজারে আগুন দামের কারণে নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্তের জন্যও ইলিশ কেনা এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। 1 কেজি ওজনের একটি ইলিশের জন্য যখন দেশের মানুষকে 2.5 থেকে 3,000 টাকা গুনতে হচ্ছে, তখন মনে হওয়া স্বাভাবিক যে ইলিশ হয়তো শুধু উচ্চবিত্তের খাবার হয়ে থাকবে। অথচ এমন পরিস্থিতিতে দুর্গাপূজা উপলক্ষে অর্ধেক দামে ভারতকে ইলিশ খাওয়ানোর ব্যবস্থা করছে সরকার। ইতিমধ্যে $12.5 বা 1525 টাকা কেজি দরে 1200 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের বাজারে যে ইলিশের দাম প্রায় 3,000 টাকা কেজি, সেই ইলিশ অর্ধেক দামে ভারতে পাঠানোর এই সিদ্ধান্তকে দেশের মানুষ মেনে নিতে পারছেন না। প্রশ্ন উঠছে, দেশের মানুষকে চড়া দামে ইলিশ কিনতে বাধ্য করে অন্য দেশকে কম দামে ইলিশ খাওয়ানোর পেছনের যুক্তিটা আসলে কি? তাহলে বিগত সরকারের সাথে এই সরকারের পার্থক্য রইল কোথায়? খুচরা বাজারে 1 কেজি ওজনের প্রতি কেজি ইলিশ 2500 থেকে 2700 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি 1 কেজি ওজনের বেশি সাইজের ইলিশ প্রতি কেজি 3000 টাকা বা তারও উপরে বিক্রি হচ্ছে। 700-800 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। অথচ প্রতি বছরের মতো এবারও ভারতে 1200 টন ইলিশ পাঠাবে বাংলাদেশ। বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে উঠছে, কারণ ইলিশের এখন ভরা মৌসুম, কিন্তু নদী ও সাগরে মাছের আকাল চলছে। জেলেরা হতাশ, কারণ তাদের জালে আশানুরূপ ইলিশ ধরা পড়ছে না। বরিশালের ইলিশের মোকামগুলোতে যেখানে প্রতিদিন হাজার হাজার টন মাছ আসার কথা, সেখানে এখন দিনে 100 টনও আসছে না। মৎস্য ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতিতে যদি রপ্তানিকারকরা বাজার থেকে ইলিশ কেনা শুরু করেন, তাহলে অভ্যন্তরীণ বাজারের সংকট আরও তীব্র হবে। 1200 টন ইলিশ বাজার থেকে তুলে নেওয়া হলে দাম যে কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনাও করা যায় না। ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে যখন চাহিদা মেটানো যাচ্ছে না এবং দাম আকাশ ছোঁয়া, তখন কম দামে রপ্তানির এই সিদ্ধান্ত এক কথায় অবিশ্বাস্য। প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর একটি রীতি প্রচলিত হয়েছে, যাকে লোকে ইলিশ কূটনীতিও বলে থাকেন। গত বছরেও প্রায় 2500 টন ইলিশ রপ্তানি করা হয়েছিল, যদিও এ বছর পরিমাণটা প্রায় অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। কিন্তু কূটনীতির এই মারপ্যাচে দেশের সাধারণ মানুষের স্বার্থ কতটা রক্ষা হচ্ছে, সেই প্রশ্ন থেকেই যায়। তিস্তার পানি বন্টন সহ অনেক অমীমাংসিত ইস্যুতে যখন ভারতের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায় না, তখন একতরফাভাবে এই শুভেচ্ছা পাঠানো কতটা যৌক্তিক তা নিয়েও ভাবা উচিত। কূটনীতি অবশ্যই জরুরি, কিন্তু তা দেশের মানুষকে বঞ্চিত করে নয়। অর্থনৈতিক দিক থেকেও এই সিদ্ধান্তটি প্রশ্নবিদ্ধ। মুক্তবাজার অর্থনীতিতে পণ্যের দাম নির্ধারিত হয় চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে। বাংলাদেশে ইলিশের চাহিদা বেশি, কিন্তু যোগান সীমিত, তাই দাম বেশি। এই পরিস্থিতিতে কম দামে বিদেশে রপ্তানি করাটা কোনোভাবেই লাভজনক বা যৌক্তিক বাণিজ্যিক সিদ্ধান্ত হতে পারে না। সরকার যদি দেশের মানুষের কথা ভেবে ভর্তুকি দিয়ে ইলিশের দাম কমাতো, তাহলে তা প্রশংসার যোগ্য হতো। কিন্তু এখানে ঘটছে ঠিক তার উল্টোটা। দেশের ক্রেতাকে বেশি দাম দিতে হচ্ছে আর বিদেশের ক্রেতা কম দামে পাচ্ছে। এতে আদতে লাভ কার হচ্ছে? পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্ট অ্যাসোসিয়েশন ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে চিঠি দিয়েছিল। সেই অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত। কিন্তু যে দেশের জাতীয় মাছ ইলিশ, সে দেশের মানুষই যদি এর স্বাদ থেকে বঞ্চিত হয়, তবে সেই আত্মপরিচয়ের গর্ব কোথায় থাকে? সরকারের নীতি নির্ধারকদের অবশ্যই এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে এবং এমন সিদ্ধান্ত নিতে হবে যা দেশের মানুষের স্বার্থকে সবার উপরে স্থান দেবে। নইলে এই রূপালী ইলিশ সাধারণ মানুষের কাছে সোনার হরিণ হয়েই থেকে যাবে, খাবারের পাতে আর তোলা লাগবে না।